আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন বা অলরেডি দেখে নিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ বা অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে আবার আমি হাজির হয়ে গিয়েছি। তো চলুন দেখে আসি। প্রথমেই কিন্তু আপনারা বুঝে গিয়েছেন আজকে আমি কোন রেসিপি নিয়ে এসেছি। কি বন্ধুরা, অবশ্যই জিভে জল এসে গিয়েছে আজকে রেসিপিটা দেখে। বেশি বকবক না করে প্রথমে আমি জানিয়ে দিই আজকের রেসিপিটার নাম কি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটার নাম হচ্ছে কাঁচা আমের জেলি চাটনি। কাঁচা আমের জেলি চাটনি বানাতে এখানে আমি 2টা ফ্রেশ কাঁচা আম নিয়ে নিয়েছি আর একটা আম আধা পাকা নিয়ে নিয়েছি। এখানে আধা কেজি মতো আম আছে। আমগুলোকে আমি ফ্রেশ করে ধুয়ে একেবারে নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে আমি কিন্তু মুখের অংশটা কেটে নিয়েছি, আর মুখের অংশটা একটু বেশি করে কেটে নিতে হবে যেন কষের অংশটা যেন না থাকে। এবার ওপরে সবুজ অংশটা বাদ দিয়েই কিন্তু আমি অনেকটা বেশি করে আমের খোসাটা ছিলে নেব। দেখুন আমি কতটা পরিমাণ বেশি করে আমের খোসাটা ছিলে নিচ্ছি, কেননা আমের জেলি চাটনি দেখতে কিন্তু অসাধারণ হতে হবে। যতটুকু সম্ভব ওপরের সবুজ অংশটা বাদ দিয়ে আমি বিনিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এই যে দেখুন 2 পাশের অংশটা কেটে নিলাম। আর আমি কিভাবে টুকরো করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন, একটা আমের 4টা দিক বানিয়ে নেবেন। এই যে দেখুন 4 ভাগে কেটে নিতে হবে, নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এখানে একই যে সমান করে কাটতে হবে এমন কোনো কথা নেই, মানে টুকরো হলেই হয়েছে। এই যে দেখুন এই পাশটাও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তো সবগুলো আম টুকরো করে কেটে নিয়ে চলে এসেছি। 2টা কাঁচা আম আর একটা আধা পাকা আম। এই যে দেখুন, এবার আমি আমগুলোকে ভালোভাবে ফ্রেশ করে কিন্তু কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব। এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কিন্তু 2 থেকে 3 বার আমগুলোকে আমি কষলিয়ে ধুয়ে নেব। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি কিচেনে। আমগুলো পানি ঝরানোর কোনো দরকার নেই, কারণ এমনিতেই আমি আমটা সেদ্ধ দেব, তাই পানি আমাকে এমনিতেই দিতে হবে। এখানে আধা কেজি আমে আমি 2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানিতে কিন্তু সেদ্ধ হবে, আর 1 কাপ পানি কী হবে সেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে বলতে থাকবো, দেখতে থাকুন। পানিটা দেওয়ার পরে 2 মিনিট পরে কিন্তু দেখুন পানিগুলো কিন্তু ফুটে উঠেছে। আমটাকে সেদ্ধ হতে হবে খুব সুন্দরভাবে, তাই আমি 5 মিনিট মতো ঢেকে আস্তে আস্তে করে সেদ্ধ করব আমগুলোকে। এই তো 5 মিনিট পরে দেখুন অলরেডি অর্ধেকটা সেদ্ধ হয়েই গিয়েছে আম। পাকা আমটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়েই গিয়েছে। এবার আমি আরেকটু ওলটপালট করে নাড়াচাড়া করে দিয়ে আরও 5 মিনিট পরে এই যে দেখুন আম অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দেখুন 1 কাপ পানি কিন্তু এখানে শুকিয়ে গেছে, আর 1 কাপ পানি কিন্তু অলরেডি আমের সঙ্গেই আছে। এই যে দেখুন সেই 1 কাপ পানি কী কাজে লাগবে। এই যে দেখুন আমি এই আমগুলোকে সুন্দরভাবে কিন্তু ঘেটে নেব। এই যে দেখুন একেবারে দানা যেন না থাকে ঠিক সেভাবে আমি এখানে ঘেটে নিচ্ছি। এবার আমগুলোকে চুলা থেকে নামিয়ে 3 মিনিট মতো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এবার দেখুন আমি আমগুলোকে ছেঁকে নেব। আর এই আমগুলো ছাকার ব্যাপারে যার কাছে যেটা দিয়ে সুবিধা মনে হবে এবং যেটাতে ভালো হবে সেটা দিয়ে ছেঁকে নেবেন। আমি কিন্তু এই যেখানে মিষ্টির যে জালি আছে সেটা পরিষ্কার করে ধুয়ে এটা দিয়ে ছেঁকে নিচ্ছি। এটা দিয়ে খুব সুন্দর আমার ছাকা হবে। আমের যদি এক্সট্রা কোনো শাঁস থাকে সেটা আলাদা করে দেবে, আর বাদ বাকি যেই আমের ভেতরে যে অংশটা আছে সেটা বের হয়ে আসবে। এখানে খেয়াল রাখতে হবে আমি কিন্তু চাটনি বানাবো, তাই দানা দানা যে একটা ভাব আছে সেটা কিন্তু এই আমের ভিতরে থাকতে হবে। তাই এই ঝালি দিয়ে ছাঁকলে সেই দানা দানা অংশটা আপনারা চাটনির ভিতরে কিন্তু খেয়াল করবেন। এই তো আমি কিন্তু ছেঁকে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ছেঁকে নিয়েছি। দেখুন একটু একটু কিন্তু ছোট ছোট কিন্তু চিনির মতো দানা দানা কিন্তু হয়ে আছে, আমটা একেবারে ঘন্ট হয়ে যায়নি। এখানেও কিন্তু খেয়াল করুন আপনারা, এটা আমি পরে বোঝাবো এই দানা দানা কেন মানে রেখেছি। আমগুলো এই যে প্যানে দেওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দেব। চিনিটা হচ্ছে হাফ কেজি আমের সঙ্গে এখানে আমি 250 গ্রাম মেপে মেপে চিনি দিয়েছি, কেননা আমটা কেটে কুটে হাফ কেজির একটু কম হয়ে এসেছে, তাই 250 চিনি এনাফ।
সুন্দরভাবে মিষ্টি হয়ে যাবে এবং আমি যেমনটা চাটনি চাচ্ছি ঠিক তেমনটাই হবে। দেখতে থাকুন আপনারা। চিনিটা দেওয়ার পরে এবার ভালোভাবে শুধু নাড়াচাড়া করেই চিনিগুলো আমের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো লবণ। লবণটা স্বাদ মতোই ব্যবহার করবেন, কারণ আমি এখানে কিন্তু লবণ দিয়ে আমটাকে ভিজিয়ে রাখিনি, তাই একটু লবণের পরিমাণটা বেশি লাগবে। আর এ পর্যায়ে দেখুন আমি দিয়ে দেব একটা এলাচের ভিতরের যে অংশটা শুধু একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতার অর্ধেক অংশটা আমি দিয়ে দিলাম, এটাও একটু ফ্লেভারের জন্য, একটু পরে আমি উঠিয়ে ফেলে দেব। আম্মাকে দেখেছি জেলি চাটনি বানাতে হলে এই দুইটা জিনিস অবশ্যই ব্যবহার করে, এতে করে ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে। নাকে কিন্তু অলরেডি আমি কিন্তু ফ্লেভারটা পাচ্ছি। সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালোভাবে শুধু নাড়াচাড়ার ভিতরে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু কালারটা চলে এসেছে আস্তে আস্তে। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই, জেলি কিন্তু অলরেডি হয়ে এসেছে। আর এই যে দেখুন দানা দানা আমি কেন রেখেছি, এই যে দেখুন চাটনিটা কিন্তু খেতে অনেক মজা লাগবে। একটু শুধু এই যে একটু একটু দানা দানা ভাবটা আছে, এজন্যই। একটু শুকিয়ে গেলে কিন্তু এটা শক্ত শক্ত ভাবটা হয়ে আসবে, খেতে কিন্তু দারুণ লাগে। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত কাঁচা আমের জেলি চাটনি। এই জেলি চাটনিটা আপনারা পাউরুটির সঙ্গে, পরোটা বা লুচির সঙ্গে অনায়াসে খেতে পারবেন। দারুণ লাগে কিন্তু। আমি তো খেয়ে থাকি, আপনাদেরও সাজেস্ট করলাম এই জেলি চাটনিটা অবশ্যই আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন। অবশ্যই একটু লুচি বা পরোটা দিয়েও আপনারা কিন্তু টেস্ট করে দেখতে পারেন। আজকের এই জেলি চাটনিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে আমার ভিডিও নোটিফিকেশন যথাযথ আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যাবে। আজকের মতো আমি বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।